যাদের হাতে ক্ষমতা যায় ও মনে করে এটা আমার বাপের ভিটা, এটা আমার স্বামীর ভিটা, এ বাপের সম্পদ। কথা হয় না কেন? এই দেশকে কারো কাছে বাগিয়ে দিছি আমরা, এটা কারো বাপের সম্পদ, এটা কারো ভাইয়ের সম্পদ, এটা ভাতিজার সম্পদ নয়। এই বাংলাদেশ আমাদের সকলের। কথা বলেন, কথা বলেন। যেই দলই ক্ষমতা আসুক তাদের মাথায় রাখা উচিত 16 বছর পরেও যদি এই বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করলে পরে স্বৈরাচারের পতন হয়, চিন্তা করেন না এই দেশের মানুষ রক্ত দিতে জানে, যেই দেশের মানুষ জীবন দিতে জানে, সেই দেশের মানুষ নব্য স্বৈরাচারকে বিদায় করতে এক বিন্দু পরিমাণ পিছপা হবে না। জনে কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারে বাদ দিয়া এই দেশকে আমরা সবাই সাজাবো। তরমুজ পার্টি, বাঙালি পার্টি, যত রকমের দল আছে সবাই মিলে এই দেশকে সাজাতে হবে, তবেই কেবল দেশ সুন্দর হবে। তাছাড়া এককভাবে একক গোষ্ঠী এই দেশকে সুন্দর করা কখনো সম্ভব হবে না। প্রিয় ভাই আমার, হিংসা বাদ দিয়ে, রেশারেশি বাদ দিয়ে আমরা মুসলমান। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন তোমরা মুসলমান ভাই ভাই না। কেউ যদি গোলাপ ফুল মার্কা করে ও আমার ভাই, কেউ যদি তরমুজ মার্কা করে ও আমার ভাই, কেউ যদি চায়ের কাপ মার্কা করে ও আমারই মুসলমান ভাই। তাহলে মার্কার ভিন্নতা থাকতেই পারে, যার যেমন টেন্ডেন্সি নিয়ে চলে সে যেমন মার্কার পরিবর্তন ঘটায়, কিন্তু ও আমার যেহেতু মুসলমান ভাই, সেক্ষেত্রে হিংসা হেসে না করে আমরা এই জমিনটাকে, এই বাংলার এই ভূখণ্ডকে, মুসলিম এই অধ্যুষিত এরিয়াটাকে আমরা সুন্দর করে কোরআনের রঙে রাঙাতে চাই। কথা বলেন, পারবো কি পারবো না? এই জন্য আমরা বলতে চাই আগামীর বিশ্ব আল কোরআনের বিশ্ব, আগামীর বাংলাদেশ আল কোরআনে। চান কে চান না? কারা কারা চান দুখানা হাওয়া দেখতে চাই? সবাই চান? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম হাত নামান জোরে বলি আমিন। যে ব্যক্তি কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে তাফসীর মাহফিল করে, কোরআন দিয়ে মাদ্রাসা চালায়, কিন্তু কোরআন দিয়ে সমাজ চালাতে চায় না, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। যে ব্যক্তি কোরআনের 6666 আয়াতের ভিতরে 6500 আয়াত মানলো আর বাকি আয়াতগুলো মানলো না, ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। কোরআনের একটা আয়াত অস্বীকার করলেও সে কাফের হয়ে মারা যাবে, সে মুসলিম নয়, সে কাফের। এই জন্য ভাই আমার আসুন, অনেক কথা আছে, বেশি লম্বার সুযোগ আমি পাবো না, বেশি রাত হয়ে গেছে, রাত 11টা পার হয়ে গেছে। আমি একটা সাবজেক্টে কথা বলবো, একটা সূরা থেকে আজকে কথা বলবো বলে প্রিপারেশন নিয়েছি। আসুন, সে পর্যন্ত আপনাদের ধৈর্য আছে না? অসুবিধা না, কারণ আজকের মাহফিলে রাত যত গভীর হবে শ্রোতা তত বাড়বে, নাকি কথা হুজুর? রাত যত গভীর হবে শ্রোতা তত কমবে না, বাড়বে। তবে আমার একটা শর্ত আছে। শর্ত কি জানেন? আলোচনা শুনবে যারা তাবারক পাবে তারা। এই কথা কয় না? আলোচনা শুনবে যারা, আপনার কি আছে না? তাবারক পাবে তারা। আলোচনা শুনবে না যারা, তাবারক পাবে না তারা। এরপরে আলোচনা না শুনে ওই জায়গায় আড্ডা মারতেছে, যে আড্ডার সাউন্ড মাইক পর্যন্ত আসতেছে, কথা পায় না, স্টেজ পর্যন্ত আসতেছে। চায়ের দোকানে চা খান, বিড়িখানা শুকটান মেরা, শেষে এসে সুন্দর করে খিচুড়ির প্যাকেট নেবেন, আজকে খাওয়াবনি। যেই লোকগুলো চা খায়, সিগারেট খায় আর আড্ডা মেরে এসে এই জায়গায় শেষে একটা খিচুড়ি নিতে আসবে, আমি মনে করি এই সমস্ত লোকগুলো হলো ব্যাককেল, বেহায়া, বেশরম, বেলজ্জা। আর দুই চারটা থাকলে আপনারা কয়া দিয়ে, শরম থাকলে কখনো শেষে আসা খিচুড়ির জন্য কয় দে না একটা খিচুড়ি, হাত পাততে পারে না। কে রে ভাই, আলোচনা শোনেন না, আপনি খিচুড়ির জন্য আসেন, আপনি কিসের মুসলমান? কথা বলেন, কথা বলেন। আজকে 10 মিনিট সময় দিলাম, যারা বাইরে আছেন ভিতরে ঢোকেন, ভিতরে ঢুকে এসে কোরআন শোনেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য খিচুড়ি তাবারক হবে, আলোচনা শোনা হবে। শেষে শুধুমাত্র তাবারক নেবেন, এটা আমরা অ্যালাউ করব না, এটা আমরা অ্যাকসেপ্ট করব না ইনশাআল্লাহ। আসুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে আমি শুরু করতে যাচ্ছি কোরআনুল কারীমের একটি সূরা থেকে আলোচনা। আসুন আমার সাথে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুইটা তো হরফে মুকাত্তাআত মুতাশাবির অন্তর্ভুক্ত, এর অর্থ একমাত্র কেবলমাত্র কে জানে? আল্লাহ যে বিষয় সম্পর্কে গোপন রেখেছেন ওইটা নিয়ে বেশি খাটাখাটি করার আমাদের কোনো দরকার এটা পর্যন্ত থাক। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই আয়াতগুলো সুন্দর সুস্পষ্ট কিতাবের আয়াত, কুরআনুল কারীমের আয়াতগুলো। পরবর্তী সুন্দর করে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ইন্না মানে নিশ্চয়, আনজালনাহু আমি নাযিল করে দিয়েছি কুরআন মানে কুরআনকে, কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করে দিয়েছি, হিন্দিতে নাযিল করি নাই, আমি কোরআনটাকে ফার্সিতে নাযিল করি নাই, এই কোরআনটাকে ইংরেজিতে নাযিল করি নাই, বাংলাতে নাযিল করি নাই, আমি কোরআনটাকে আরবের ভাষা, জান্নাতের ভাষা, জাহান্নামের ভাষা, আখিরাতের ভাষা কোরআনুল কারীমটাকে আরবি ভাষায় আমি নাযিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা বুঝতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম থেকে কথা হবে। এই কোরআনুল কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টা সূরা নাযিল করেছেন। 114টা সূরার মাঝে আজকে যে সূরা নিয়ে আমি আলোচনা করব, সূরাটার নাম হচ্ছে সূরা ইউসুফ। জোরে কোন নাম কি? সূরা ইউসুফ। সূরার ক্রমিক নাম 12, আয়াত 111, রুকু নাম্বার 12। টোটালি 12 মিল আছে, 12 শুধু আয়াতে যে 111 হলো, সেখানে যদি 11 জায়গায় 12 হতো তাহলে সূরার নাম্বার 12, রুকু 12 আর আয়াতে 112, সুন্দর হতো, তাই না? তো আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হয়েছে, মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটা যখন নাজিল হয় সেটার একটা প্রেক্ষাপট ছিল। কোরআনুল কারীমের ভিতরে যতগুলো ঘটনা আছে, কোরআনুল কারীমের ভিতরে শরীয়তের আইন হলো 500টা। জোরে বলেন কয়টা? হাদিস হচ্ছে 3000। জোরে বলেন কয় হাজার? শরীয়তের হাদিসগুলো কয় হাজার? মাসলামের সম্পর্কিত 3000 হাদিস আছে। আর আয়াত হচ্ছে শরীয়তের আয়াত, সেটা হচ্ছে 500। এর ভিতরে 6666টি যতগুলো আয়াত আছে এগুলো অধিকাংশই হচ্ছে মূসা, ফিরাউন, হারুন, হামান থেকে শুরু করে সমস্ত কিছু হলো কিচ্ছা কাহিনী, গল্প। এই গল্প দিয়ে, এক্সাম্পল দিয়ে, মিসাল দিয়ে বান্দাদেরকে বোঝাতে চেয়েছেন তিনি কে? আল্লাহ। কারণ উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে বুঝাইলে আল্লাহ অনেক এক্সাম্পল, অনেক উদাহরণ দিয়েছেন, অনেক উদাহরণ কোরআনে আছে। ঠিক তেমনি করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত যখন নাজিল করা হয়, এই সূরাটা যখন নাজিল করা হয়, তখন এই যে এতগুলো কিচ্ছা, এতগুলো কাহিনী আছে কোরআনুল কারীমে, তার ভিতরে আল্লাহ তাআলা বললেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। এইটা হচ্ছে আহসান, সবচেয়ে উত্তম কাহিনী। এই কোরআনুল কারীমের ভিতরে যত কাহিনী আছে, উত্তম কাহিনীটাই হচ্ছে সূরা ইউসুফের কাহিনী। সুবহানাল্লাহ। এটা কার ভাষায়? আল্লাহর ভাষায়। সেই ভাষা থেকে আমরা আজকে জানার চেষ্টা করি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। তো নাজিলের একটা প্রেক্ষাপট ছিল, আমরা মূলত সেই দিকে যাব, তখন আমাদের আলোচনাটার বিষয়টা বুঝতে আমাদের সহজ হবে। আসুন, এই সূরা ইউসুফ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন নাজিল করা হলো? রিজনটা কি? সাবাবি নুজুল, কোন কারণে, কোন সিচুয়েশনে এই সূরাটা নাজিল হয়েছে, সেই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? ঠিক সময়টা ছিল স্বৈরাচারের সময়। স্বৈরাচার যেমন 16 বছর নির্যাতন চালিয়েছে, ঠিক মক্কার জমিনে তখন স্বৈরাচাররা নিয়ন্ত্রণ করে সকল কিছু। ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ একজন মানুষ, সাধারণ একজন ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন কোনো পাওয়ার, কোনো শক্তি ওই মক্কার জমিনে কোনো কিছুই নাই। যেমন দেশটা চালায় কারা? ওই দেশে মক্কার ওই জমিনে রাষ্ট্রপ্রধান যে, তার নাম আবু জেহেল। নাম কি? আবু জেহেল, মূর্খের পিতা। আবু মানে পিতা, জেহেল মূর্খ, অথচ আবুল হাকাম ছিল। লম্বা ঘটনা, ওদিকে না যায়। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বাংলাদেশে কে ছিল মনে আছে আপনাদের? কথা না বলে বুঝি কি? কথা বুঝেন না? বলেছে না আসাদুজ্জামান খান কামাল নাকি মাকাল? আসাদুজ্জামান খান কামাল না মাকাল, যাই হোক।
এবারে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আবু সুফিয়ান, ছিল সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী মক্কার জমিনে। ধর্মমন্ত্রী আবু লাহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন, ভালো করে বুঝেন কিন্তু, আবু লাহাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, সে হলো ধর্মমন্ত্রী, ধর্ম নিয়ে গবেষণা করে। চিন্তা করেন ব্যাপারটা কোন জায়গায় দাঁড়াইছে। অর্থমন্ত্রী আমাদের দেশে ছিল আবুল মাল, মালের বাপ, আব্দুল মুহিত মারা গেছে, আর বাকি পরে কে জানো আছে ভুলে গেছে নিজেও। অর্থমন্ত্রী ছিল হচ্ছে উমাইয়া বিন খালদ, ভালো করে নামগুলো শুনুন, কাট্টা কাট্টা কাফের এগুলো। এরপরে আইন উপদেষ্টা আমাদের আইন ছিল আনিসুল হক, কথা পাই দেখেন, আইনের নামে সব বেআইনি করছে। আর ওই সময়ে যারা নেতৃত্ব দিত, চিন্তা করে দেখেন, উমাইয়া বিন খালদ হচ্ছে অর্থমন্ত্রী, সেক্রেটারিয়েট, ওই সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া, আর আমাদের দেশের সংসদ ভবনের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, কথা পায় না। সেখানে 350টা আসন, মক্কার জমিনে আসন সংখ্যা ছিল 49, অর্থাৎ 49 জন সদস্য ছিল। আর দেশের সকল কিছুর নেতৃত্ব দেয় কাফেররা, যেভাবে আমাদের দেশে নেতৃত্ব দিয়েছে স্বৈরাচারেরা। এমন একটা সিচুয়েশনে আইন তৈরি করে আবু জেহেল, সবকিছু নিয়ন্ত্রণ করে আবু জেহেলের গোষ্ঠীরা। ওই জায়গায় আল্লাহর নবী একেবারেই সাধারণ একজন নাগরিক মাত্র। একজন নাগরিকের কি বা পাওয়ার আছে? কোনো পাওয়ার নাই। ধরে নিয়ে এসে খালি ঠুস করে গুলি করে মারলে তার কোনো বিচারও হয়, কথা পায় না। কথা বোঝেন নাই মনে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাধারণ একজন নাগরিক, ওই মক্কার জমিনে আবু জেহেল সকল কিছু নিয়ন্ত্রণ করে। আবু লাহাব হচ্ছে, আবু লাহাব রাসূলের চাচা, আপন চাচা হয়ে বিরোধিতা করে। এমন কঠিন সিচুয়েশনের মাঝে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কথাগুলো প্রচার করেন, আল্লাহ তাআলা যখন রাসূলকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ দ্বীনের প্রচারগুলো মানুষের কাছে করেন। আপনি মানুষের মাঝে কোরআনুল কারীমের প্রচার করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে যা নাযিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে নাযিল হয়েছে কোন কিতাব? একটু জোরে জোরে বলতে হবে, কিতাবটার নাম কি? কোরআনুল কারীম নাযিল হয়েছে। কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। এই কথাটা যখন সুন্দর রাসূলকে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরে আল্লাহ তাআলা পরে একটা আয়াত দিয়ে সুন্দর রাসূলকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর আপনি দ্বীনের প্রচার করবেন, টেনশন করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্ত অনিষ্ট থেকে, ক্ষতি থেকে আপনার নিরাপত্তা দেব, আপনার সিকিউরিটি দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীকে সান্ত্বনা দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ এই দ্বীনের কথাগুলো যখন আপনি বলতে যাবেন, দ্বীনের প্রচার যখন করবেন, ওই আবু জেহেলরা চক্রান্ত করে আপনাকে মারতে পারে, হত্যার ষড়যন্ত্র করতে পারে, টেনশন করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের নিরাপত্তার গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই সিচুয়েশনের মাঝে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের প্রচারগুলো করছিলেন, একটু সুন্দর করে খন্ড একটা ঘটনা বলতে হয়। আল্লাহর নবী যখন দ্বীনের প্রচার করে বাড়ির দিকে যখন ফিরে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কখনো গণধোলাই দেওয়া হতো। নবী কোরআনুল কারীমের কথা যখন মক্কার বাজারের ভিতরে বলতে গেছেন, আল্লাহ নবীর কেউ চুল ধরে টানে, কেউ বা লাথি মারে, কেউ বা ঘুষি মারে। গণধোলাই একজন ডাকাতকে যেমন করে চোরকে দেওয়া হয়, আমার নবী কোরআনের কথা বলার কারণে মক্কার বাজারের ভিতরে গণধোলাই খেয়েছেন। আর রাহিকুল মাকতুম কিতাব পড়লে পারে বুঝবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছে এসে নক দিয়ে বলতেছেন, খাদিজা রে খাদিজা, খাদিজা তুমি দরজাটা খোলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দরজা ওপেন করে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দরজা ওপেন করলেন, রাসূল বলেন, খাদিজা রে
আমি কখন রাত 3টার দিকে আসি, কখনো রাত 4টার দিকে, কখনো রাত 12টায়, কখনো ফজর ওয়াক্তে তোমার কাছে একটা মাত্র দরজায় ডাক দিই, দ্বিতীয় ডাকের প্রয়োজন হয় না রে খাদিজা। আমি তোমার কাছে জানতে চাই, এক ডাক দিলে কেমনে দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না রে খাদিজা? এই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘর থেকে বের হয়ে যান, ঘর থেকে বের হয়ে দিনের প্রচারের জন্য চলে যান, আপনার সঙ্গে আমার দেহটাও চলে যায়, আমার অন্তরটাও পিছন পিছন চলে যায়, শুধুমাত্র দেহটা ঘরের মধ্যে থাকে। হুজুর গো, আমি সব সময় ভাবি না জানি আবু জেহেল আপনাকে হত্যার জন্য ষড়যন্ত্র করে, উতবা সাইবারা হত্যার জন্য চক্রান্ত করে, আপনাকে কখন কোন জায়গা থেকে অ্যাটাক করবে, আক্রমণ করে আপনাকে মারবে, হত্যা করবে, সব সময় বিচলিত থাকি, সব সময় টেনশনে থাকি, যার কারণে একদিনের জন্য বিছানায় পিঠ লাগাই না হুজুর গো, আপনার গলার আওয়াজ শোনার জন্য দরজায় দাঁড়ায় দাঁড়ায় সারা রাত অপেক্ষা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন, বিশ্বনবীকে যখন শোয়া দেওয়া হলো, গোটা শরীরের মাঝে অনেক জায়গাতে এমন লাথির চিহ্ন, ঘুষির চিহ্ন ফুলে উঠেছে শরীরের বিভিন্ন জায়গাতে। আল্লাহ নবীকে সাল্লাল্লাহু সঙ্গে সঙ্গে জাইতুনের তেল গরম করে দিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা পিঠের মধ্যে বারবার সেক দেওয়া শুরু করলেন। পিঠের মধ্যে যখন সেক দেওয়া শুরু করেছেন, সেক দিতে কি বারবার আমার উম্মা শব্দ করেন আর বলে, খাদিজা রে, তুমি শুনে রাখো, এই মক্কার মানুষ যারা আমাকে কষ্ট দিয়েছে, নবীকে চিনল না, নবীর শরীরের মধ্যে আঘাত করেছে, জেনে রাখো, যে দেশের মানুষগুলো নবীরে কষ্ট দেয়, যে দেশের মানুষগুলো নবীর উপরে আঘাত করে, যেই দেশের মানুষগুলো নবীকে এমন করে গণধোলাই দেয়, পেটায়, আল্লাহর কসম করে বলি খাদিজা, ওই দেশের মানুষের প্রতি আল্লাহর কোনদিন রহমত নাজিল হতে পারে না। চিন্তা করে দেখেন, যেই দেশের মানুষ দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদে নবী আমার চলে গেছে, আর নবী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিদায় হয়ে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পরে উত্তরসূরি যারা তারা আলেম ওলামা। যেই দেশে আলেমদেরকে ডান্ডা মেরে পড়ানো হয়, আলেমদেরকে নির্যাতন করানো হয়, আলেমদেরকে বিনা দোষে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আল্লাহর কসম করে বলি, ওই দেশে কোনোদিন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে পারে না, ওই দেশেই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আর গজবের অংশ বিশেষ হিসেবে মানুষের অর্থনীতির চরম ধস, দেশের মানুষ কোন দিক থেকে কোন শান্তির মাঝে নাই, সকল সেক্টরে তারা সব ধরনের অসুবিধার ভিতরে থাকবে। তাদের 20 টাকা কেজি পেঁয়াজ খাইতে হবে 140 টাকা, আর 20 টাকা কেজি আলু খাইতে হয় 70 টাকা 80 টাকা। কথা গ, আল্লাহর পক্ষ থেকে গজব, সব সেক্টরে সব দিক থেকে ধস। কেউ বলতে পারবে না ব্যবসা করে আমি শান্তিতে আছি, আমি চাকরি করে শান্তিতে আছি, কেউ শান্তিতে নাই, কারণ শান্তিতে তারা থাকবে না, কারণ তারা তো আল্লাহর বিধান মানে না, আল্লাহর রুলস ফলো করে না, শয়তানের সাথে দোসর হয়ে তারা চলে। এই জন্য শয়তান যা বলে সেটাই করে। এই মানুষগুলোর শান্তি আসমান থেকে হতে। আরেকটা হাদিস মনে হয় কথায় কথা পারে। আমার আলোচনা কেমন জানেন, যে জায়গায় গান কইতে পারে সে জায়গায় গান বন্ধ হয়ে যায়, আর যে জায়গায় বলে হুজুর এই ওয়াজ করবেন না, সে জায়গায় আমার ওই ওয়াজ হয়। কথা বুঝেন না? আমার রক্তের পজিটিভটাই কেমন, মানে গ্রুপটা কেমন যেন ব্যতিক্রম। নামটা ফারুক, তো আমরা যেখানে কইতে পারছি সেটা হয় না, তার উল্টাটা হয়। তার মানে আমার কাছে কেমন যেন মনে হয় রাগ উঠে যায়। কেন রাগ উঠে জানেন? যে এটা কেন বাধা দিল, রিয়াকশন, তখন মানে অ্যাকশন থেকে রিয়াকশন হয়, বুঝেন নাই? কেন বাধা দিল শোনেন, যেই রাসূলের হাদিস বলি, যেই পরিবারে একজন নারীকে বানানো হবে, ভালো করে বুঝেন, একজন নারীকে বানানো হবে, কি বানানো হবে? কর্তা। সে কর্তৃত্বের আসনে থাকবে, অথচ আল্লাহর কোরআন বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীরা হবে আনুগত্যশীলা আর পুরুষ হবে কর্তৃত্বশীল। তো নারীকে যখন কর্তৃত্বশীলা বানানো হয় আর পুরুষ হয় আনুগত্যশীল, তখন উল্টা হয়ে গেল। রাসূল বলে ওই পরিবারে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত নাজিল হয় না, ওই পরিবারে কোনো ডেভেলপ হবে না, ওই পরিবারে ধ্বংস হয়। আচ্ছা, এটা যদি পরিবার হয়, আমরা দেশটাকে যদি একটা পরিবার বানাই, যেই দেশের প্রধানমন্ত্রী হবে মহিলা মানুষ, যেই দেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার মহিলা মানুষ, স্পিকারও মহিলা, ওই দেশেও আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে পারে না। আর একটা জায়গায় বলতেছি না, আমি বাদ দিলাম, ওইটা বুঝে না। না, যেই জায়গায় একটা তাফসীর মাহফিলে
সভাপতির দায়িত্ব কে পালন করবে, সেক্রেটারির দায়িত্ব কে পালন করবে। কিন্তু না, এটা কমিটির দোষ না, ভালো করে বুঝেন। আমি সাবাই নবাবগঞ্জে মাহফিল করতে গেছি, যাওয়ার পরে সেই জায়গায় একটা মহিলা মানুষ অটোমেটিক্যালি স্টেজে চলে আসছে, তারপর লিপস্টিক দিচ্ছে সুন্দর করে, লিপস্টিক দিয়ে সে এসে মাইক ধরে কথা বলবে। আমি বলবো খবরদার, মহিলা মানুষের মাহফিল এটা না, পর্দার আলোচনা এই মাহফিলে হয়, আর পর্দার বিধান লঙ্ঘন করে সে চেয়ারম্যান হতে পারে, মহিলা চেয়ারম্যান, এখানে সে কথা বলবে, প্রশ্নই আসে না। এটা কেমন মাহফিল? একটা কমিটি কথা বলে সবাই দেয়, মাথা সব নিজ দিক করে আছে। ভাই আমার, এটার কারণটা কি? এটার কারণ আপনারা নিজে। কোন দেশের প্রধানমন্ত্রী যদি মহিলা হয়, তাহলে ওই মহিলা সব জায়গায় মহিলারাই বসাবে, এটা তো ওই জায়গা থেকে শুরু হয়েছে। এই জন্য আপনি ইচ্ছে করলেই ভালো থাকতে পারবেন না, ইচ্ছে করলেই আপনি সুন্দর করে পোস্টারটাকে সাজাতে পারবেন না, আপনি ব্যর্থ হবেন। কারণটা কি? কারণ আপনার টুপি থাকার কথা ছিল মাথায়, টুপি যখন পায়ের নিচে দিচ্ছেন, আর জুতা থাকার কথা পায়ের নিচে, জুতারা যদি কেউ মাথায় তোলে, তাহলে পরিবেশটা এরকমই হয়। কথা বলে, থাকার কথা সেটা ওখানে না থাকলে এরকমটাই হবে। কিছুদিন পরে এরকম যাইতে যাইতে না, আর কয়েকদিন পরে দেখবেন যে এখন তো হিজড়াও হতে চায়, চেয়ারম্যান হিজড়াও হয়েছে। আর কয়েকদিন পরে মঞ্চে এসে তারা মন্ত্রী যদি হয়, এমপি হয়, এসে এসে প্রথমে বললে ছেইয়া ছেইয়া সালাম আলাইকুম, এই কথা বলে না কেন? ছেইয়া ছেইয়া আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন, এরকম করে ওয়াজ শুরু করে দেবে। যে হারে শুরু হয়েছে না, আশ্চর্য ব্যাপার, আশ্চর্যান্বিত হতে হয়। মুসলমানের দেশে কেমনে সম্ভব? কেমনে সম্ভব? দেশে কি পুরুষের অভাব করছে? রাগ করেন নাই তো? কষ্ট পান নাই তো? আমি একটা পোস্টার আপলোড দিছিলাম ফেসবুকে। আমি নর্মালি প্রচার থেকে বিরত থাকি, আমাকে অনেকজন কমেন্ট করছে। আমি বললাম দাদা একটু দেখেন, এই যে দেখার জন্য দিয়েছি, এটা তো কমিটির সমস্যা না, এটা হচ্ছে রাষ্ট্রীয় সমস্যা। এই কথা বলে না কেন? এই সমস্যাটা কোথাকার? ওই সংসদ ভবনের সমস্যা। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা যদি পুরুষ মানুষ হন, তাহলে পুরুষত্ব নিয়ে ওই পুরুষকে বসাতে হবে, কোন মহিলাদেরকে আমরা ওই জায়গায় দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আর এরপরও কেউ গাঁজা, দুধ বিক্রি করে কেউ গাঁজা খাইলে আমি রেজাল্ট করিম করার কিছু না। দুধ আপনার সুষম খাবার উপকার করবে। এখন আপনি সবই বুঝেন, বোঝার পরে আপনি দুধ বিক্রি করেন 60 টাকা কেজি, সে কয় এই 2 পুরি দিতে হবে। কথা কয় না, আমার কিছু করার আছে। বোঝার পরেও যদি আপনি গাঁজা খান, হিরোইন খান, ইয়াবা খান, দুধ বিক্রি করে, তাহলে আমার মতো রেজাল্ট করি 100টা ওয়াজ করলেও কোনোদিন কাজে আসবে না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি কি কাউকে গালি দিয়েছি? পরিবেশটা সুন্দর না? হ্যাঁ, আমি এভাবেই বলি, কারণ হচ্ছে আমাকে বাধা দিয়ে লাভ হবে না ভাই। আমার মুখ থেকে সত্য কথা আপনা আপনি বের হয়ে যায়। কেন যে বলছি, যেখানে যে জায়গায় বাধা আসে সেই জায়গায় ওই কথাটা আমার হয়। এই জন্য 2-1 জায়গায় মানে খাইতেও হয়েছে উত্তম মাধ্যম। এই যে এটা এই কাপড়ই না, আরেকটা কাপড় আছে, এগুলো ছিঁড়ে ছিঁড়া একাকার অবস্থা হয়ে গেছে ভাই সৈরাচার আমলে। এই জাহানাবাদ, রাজশাহীতে, সাতক্ষীরা অঞ্চলে যে কয়েকবার যে ধাওয়া খাসি তার কোনো হিসাব নাই। এখন ফেসবুক, ইউটিউব তার প্রমাণ আছে। একজন পুলিশ এসে ডিরেক্টলি গাল দিচ্ছে, 2020 সালে নরেন্দ্র মোদীর বিপক্ষে ওয়াজ করছি, ডাইরেক্ট পুলিশ আমাকে ফোন দিয়ে বলে মাহফিল বন্ধ করে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কারো কথা হচ্ছে। আমি বললাম ভাই আপনি মুসলমান না, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলছি, আপনার সমস্যাটা কি? এই বাইন, বাকিটা আমি কইলাম না। পুলিশ ইন্সপেক্টর বাইন পর্যন্ত কইছে, কয় নাই, পুরোটাই কইছে, আমি খালি অর্ধেক কইলাম, আপনারা বুঝে নেন। এই গাড়িটা দিছে, আমি সাথে সাথে আবার লাউড স্পিকার দিছিলাম, বুঝছেন। এখন একবারে থানার কাছে মাহফিল, পুলিশ সেটা শুনছে, আল্লাহ আমার জীবন যায় যায়, কয়েক বেটারে ধর আর ক্রস ফেয়ার দে। সাথে সাথে দরজা পুলিশ চলে আসছে, আসে কমিটি আমার সেভ করে একটা নির্জন জায়গায় নিয়ে গেল, নিয়ে যে আল্লাহ আমার কোন রকম আল্লাহর মেহেরবানিতে বেঁচে গেলাম। এই যে সিচুয়েশন ভাই, এইভাবে আমাদের 16টা বছর চলছে। 16 বছর চলার পরে কোন রকম একটা শান্তির পরিবেশ পাইছি, তখনই যখন ক্রস ফেয়ার বাইরে কথা বলি নাই। আরে এখন তো আমাদের সময়, এই কথা বলে না কেন? এখন কেন গোনার হিসেব করার টাইম আছে? ইমানদাররা কখনো বেঈমানের সাথে আপোষ করে না, ইমানদাররা হক কথা বলতে পিছপা হয় না। সময় যেমনই হোক না কেন, ফাঁসির মঞ্চে ঝুলেও যদি সত্যের পথে অটল থাকা যায়, তাহলে এই সুন্দর পরিবেশে কেন আমি হক কথা বলবো না? কষ্ট পাইলেন? রাগ করতেছেন? ভাই আমার আসুন, আমার কথা আমি কি কারণ নাম নিয়ে কিছু কইছে নাকি? বুঝলে বুঝপাতা,
না বুঝলে তেজপাতা, আমার তো কিছু করার নাই, আমি কাউকে কিছু বলিনি, বুঝে নেন, বাসায় কি ভাবির সাথে পরামর্শ করে নিন, আসুন সামনের দিকে আগে যায়। যে কথা বলছিলাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিচুয়েশনে যখন কঠিন একটা পরিস্থিতির ভিতরে রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন আক্রমণাত্মক ভূমিকা করে মারতে যাচ্ছে, আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন। একটা কষ্টের কথা বলছিলাম, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, আজকে আমাকে সিকিউরিটি দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা দেওয়া এবং নেওয়া কিন্তু সুন্নাহ, সুবহানাল্লাহ কয় না? নিরাপত্তা দেওয়াও সুন্নাহ, নেওয়াও রাসূল যেটা করছে সেটা সুন্নাহ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর ইবনে কাসির পড়বেন, এই আয়াতের তাফসীর, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমাকে সিকিউরিটি দাও, আজকে নিরাপত্তা দাও। কে আছো? একজন সাহাবী দাঁড়িয়ে তলোয়ার ঝনঝন করলো, তলোয়ার উঁচু করে, তলোয়ার যখন নিয়েছেন এরকম নাড়াচাড়া করছেন, তলোয়ারের শব্দ হচ্ছে ঝনঝন ঝন, ওটাও লেখা আছে তাফসীরে। তলোয়ারটা নিয়ে ঝাঁকুড়িয়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আজকে সারা রাত আপনার প্রহরীর জন্য, প্রহরাদের জন্য, সিকিউরিটির জন্য আমি রেডি হয়ে গেলাম। সুবহানাল্লাহ ভাই না? আল্লাহর নবী তখন সুন্দর করে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাহাবীকে ডেকে বলেন, সাহাবী রে, তোমার আর আমার কাছে থাকার দরকার নাই, তুমি বাড়ির দিকে চলে যাও। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার উপর আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس الله يعصمك من الناس আল্লাহ তাআলা আপনার সিকিউরিটি নিরাপত্তার ব্যবস্থা করবে। আল্লাহ যদি আমার নিরাপত্তা দেয়, পৃথিবীর কোন স্বৈরাচার শাসক, আবু জেহেল বলেন, নমরুদ বলেন, হামান বলেন, আর স্বৈরাচার শাসক যেই হোক, সে কখনো ওই মানুষটার ক্ষতি করতে, তুমি চলে যাও। আল্লাহ যখন দায়িত্ব নিয়েছে, পৃথিবীর কোন শক্তি আমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি কারো চুল ধরে উঠায়, পৃথিবীর সবাই পা ধরে তারে নামাতে পারবে না। অতএব চলে যাও। আয়াত নাযিল হয়ে গেছে, চলে গেলে। তারপর থেকে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা অসংখ্যবার সিকিউরিটি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন অনেক ভাবে। এরকম পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতগুলো নাযিল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, রাসূলুল্লাহি, এই মক্কার মানুষ আপনাকে এত নির্যাতন করেছে, হত্যার ষড়যন্ত্র করেছে, 3টা বছর শেখ আবু তালেবের জেল খাটিয়েছে। টেনশন করেন না হুজুর, টেনশন নাই। জেনে রাখেন, যারা আপনাকে নির্যাতন করেছে, যারা আপনাকে কষ্ট দিয়েছে, যারা আপনার এইরকম পরিবেশ করেছে, শুধু এই সিচুয়েশনটা আপনার সময় আসে নাই। আপনার অনেক আগে এই দুনিয়াতে একজন নবী এসেছিলেন, যার নাম ইউসুফ। যার নাম কি? ইউসুফ নবী। তাকে 10 বছর, আপনার তো 3 বছর, আপনার কয় বছর? নবী আপনার 3 বছর, ইউসুফ নবীর 10 বছর, কোন 7 থেকে 10 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে জেল খাটতে হয়েছে। সেই জেল থেকে আল্লাহ তাআলা, আমি আল্লাহ ইউসুফকে যে এলাকার লোক জেলে দিল, যে ষড়যন্ত্রের কবলে জেলে গেল, সকল ষড়যন্ত্র একদিন শেষ হয়ে ওই দেশেরই সে প্রধানমন্ত্রী হয়ে গেল, রাজা হয়ে গেল, বাদশা হয়ে গেল। সুবহানাল্লাহ হয় না? ওই দেশের রাজ্য রাষ্ট্রের ক্ষমতা আমি আল্লাহ তার হাতে দিয়েছি। অতএব হুজুর টেনশন করেন না। যেই মক্কার মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছে, সময় আসবে এমন ওই মক্কার প্রত্যেকটা জায়গা আপনার কথা মতো চলবে। আমি মক্কা বিজয়ের মধ্য দিয়ে আপনাকে ক্ষমতার আসনে আসীন করব। সুবহানাল্লাহ কয় না? ঠিক আল্লাহ সাইদের কথাগুলো মনে হয়ে গেল। ঠিক অবস্থা তখন এমন হবে, সময় আসবে এমন, ইসলাম বিরোধী শক্তিরা শুনে রাখো, পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। সময় হয় না এখন, আর কাউরে পাওয়া যায়? হায় হায়, নেতার কি, নেতার চাইতে বাঙ্গির চাইতে বেশি বড়, বাঙ্গির চাইতে কি বড়, বেশি লম্বা। হায় হায়, কি পাওয়া, পাওয়ারের ঠেলায় কি একটা অবস্থা। ব্যাংক লাখ দেয় 3 লাখ, ওরা লাভ মানে 6 লাখ। কি হয়েছে? 41 সাল, মিশন এন্ড ভিশন। 41 সাল। কেউ কেউ তো মনে মনে কষ্ট নেই, কয় কিসের 41 সাল, আসবে না আসা পর্যন্ত মনে হয় এই ক্ষমতা ছাড়বে না, কথা কয় না? আর শয়তান না, আল্লাহ তাআলা শয়তানকে হায়াতও বেশি দিচ্ছে। আমি বুঝি না, এত বান মারে, মানুষ মরে, এত এত কবিরাজি করে। আচ্ছা আমি বুঝি না, এই শরীরাচারকে বান মার মানে বান খাটে না ভাই, এ কথা হয় না? হ্যাঁ খাটে না, বানটার মনে হয় খাটে না, মানে যেটাতে মারবে না ওর সাথে মানে কি বুঝি না, মানে বানটার মনে হয় খাটে না। নবীর উপরে জাদু করলো, এই শয়তান গুলোর উপরে জাদুও খাটে না, এটা বলেও না। এ কথা হয় না কেন? এত লোক মারা যায়, সাংবাদিক ইলিশ কয়
যে এত লোক মরলো আর একটা লোকে এতবার মারতে চাইলো, বেটা ওই বেটি মরে না, আশপাশে সব লোক মরে, কিন্তু ওই বেটি মরে না। কথা কয় না কেন? শোনেন না সাংবাদিক 53 মিনিটের ডকুমেন্টারি কালকেটা শোনেন, 21 আগস্টের গ্রেনেড হামলা। কথা কয় না কেন? ওইটা একটু পড়ে দেখেন ভালো করে, তাহলে ভালো বুঝবেন। ভাই আমার পুরোটা শোনেন, তাহলে বুঝবেন দেশের ষড়যন্ত্র কারা করে। অর্থাৎ ক্ষমতা নেওয়ার জন্য যদি 1000, 10,000, 50,000 লোক মারাও যায়, তাতে ডাইনির কিছু আসে যায় না, কালির কোনো আসে যায় না, রাক্ষসীর কিছু আসে যায় না। ও মানুষ না, ও রাক্ষসী, রক্ত পিপাসু, ও রক্ত দিয়ে হোলি খেলে, ওর মধ্যে মায়া মমতা বলে কিচ্ছু নাই। কথা বলেন। এই দৃশ্যগুলো মনে হয় ভাই, তখন মনে হয় যে আসলে এর কি মানুষ হতে পারে? ডিরেক্টলি গুলি করে মানুষকে মারতেছে, আর ছোট্ট একটা বাচ্চা হেঁটে যাচ্ছে, তাকে গুলি করে মারতেছে। এর কি মানুষ বলা যায়? এদের মানুষ বলা যায়? এরা মানুষ না। ওরা মনে করেছে যা ইচ্ছা তাই, কিন্তু আল্লাহ বলে খালি 5 আগস্ট আসতে দাও, 4 আগস্ট পর্যন্ত তোমাদের 14 গলা পূর্ণ হয়েছে, 5 আগস্ট আসতে দাও, 16 গলা পূর্ণ হবে। 16 গলা যখন অন্যায়ের পূর্ণ হয়ে গেছে, ওয়াকারুজ্জামান সাহেব এসে বলল যে সময় আছে 1 ঘন্টা। তো ঠিক আছে, 1 ঘন্টা সময় আছে, আমার সময় দাও ঘন্টা খানে, তাহলে আমি একটু কথাবার্তা বলে একটু পরিবেশটা সুন্দর করে ঠান্ডা করে যে কথাবার্তা বলি। কই 1 ঘন্টা তো আছে, কিন্তু 1 ঘন্টা তো আপনাকে দেওয়া যাবে না, আপনার টাইম 45 মিনিট। যদি বাঁচতে চান তো পালান, না হলে যে হারে আসতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার কিছু করার, এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? না, আরে কিভাবে পালাইলো গো? পালায়া চলে গেল। দুপুর বেলা এই বৈষম্য ছাত্ররা কয়েকদিন না খাওয়া, আসে দেখে যে সেই রান্না, মুরগির রান, খালি টানে আর খায়, টানে আর খায়। কয় সেই সাপ, ইস এত সাপ কে রে? এই কথা কয় না কেন? কথা বলে। দুপুরের মুরগির রানও জুটবে না। অন্যায় বেশি করলে তাদের এইভাবেই বিদায় হতে হয়। এই জন্য অন্যায় করবেন না, জুলুম করবেন না। 2টা জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়। রাসূলের হাদিস নাম্বার 1, পিতামাতার অবাধ্য হলে, পিতামাতার সাথে খারাপ আচরণ করলে ওই পৃথিবীতে ওই সন্তান বেঁচে থাকবে যতদিন না পর্যন্ত পিতামাতার সাথে যা কিছু করছে ওটা তার উপরে ঘটবে, এরপরে মৃত্যু হবে। 2 নাম্বার, কোন জালেম যদি জুলুম করে, কোন মানুষের উপরে যদি কেউ জালেম হয়, জুলুম করে, ওই জালেমের শাস্তি দুনিয়াতে আগে হবে, তারপরে ওর মরণ হবে। নবীর হাদিস, জালেমের জুলুমের শাস্তি সে নিজে পায়, তারপরে বলে এটা দুনিয়ার শাস্তি, আর আখিরাতের রিমান্ড একবার শেষ হলে, শুরু হলে আর শেষ। আপনি আয়না ঘরে মানুষকে কষ্ট দেন, ওটা তো মাত্র 13 বছরের আয়না ঘর, 16 বছরের আয়না ঘর ছিল। সিরিয়ার ওই বাদশাহ আসাদি তো 43 বছর আয়না ঘর তৈরি করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এক আয়না ঘর রেখেছেন। জান্নাত হলে বা আলামে বারজাখ, কবরের জিন্দেগি। ওই কবরের জিন্দেগিতে একবার ওই আয়না ঘরে ঢুকলে আর সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ হবে না। সেই আয়না ঘরে আপনার এমন শাস্তি হবে, সাপ দিয়ে শাস্তি দেবে, আগুন দিয়ে শাস্তি দেবে, ফেরেশতারা হবে কানা, এমন রিমান্ডারে বাটাম ফাটাবে। আয়না ঘর কাকে বলে, কত প্রকার কি কি, মরে দেখেন, দেখায় ছাড়বে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি আয়না ঘর তৈরি করেন মানুষের জন্য, আপনি নিজেকে চিন্তা করেন না আপনার জন্য 3.5 হাত আয়না ঘর রেডি হয়ে আছে। কথা বলেন। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পুড়ে চায়। ও মানো গর্ব করার নাই রে কিছু না, ও মানো 2 দিনের এই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু না। যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইব রে আপন, তোর হইব রে আপন। যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইব রে আপন, তোর হইব রে আপন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবো ভাই। ও মানো গৌরব করার নাই রে কিছু না, ও
ও মানব, 2 দিনের এই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু না। কথা বলেন ঠিক কিনা? লা তামশি ফিল আরদি মারহান, খবরদার অহংকার করো না, দম্ভ করো না। এই অহংকার তোমাকে শেষ করে দেবে। অহংকার আল্লাহর চাদর, অহংকার যারা করে তাদের পতন এভাবে হয়। শোন ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝায় দিলে, ইয়া রাসূলুল্লাহ, কি ইউসুফ আলাইহিস সালামকে কষ্ট দিয়া নির্যাতন করার পরে 10 বছর জেল খাটায় যেমন ক্ষমতা দিয়েছি, আমি আপনাকেও সেভাবে ক্ষমতা দান করব। ওয়েট এন্ড সি, একটু ওয়েট করেন আর দেখেন। জোরা লাগায় না। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শুরু হলে একটু মনোযোগ দেন। ইউসুফ আলাইহিস সালাম কি লম্বা ঘটনার ভিতর থেকে যে সারাংশটুকু আপনাদেরকে শোনায় দেব, বেশি লম্বা করব না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এমন মানুষ ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এমন সৌন্দর্যের অধিকারী। ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহর নবীর সঙ্গে মেরাজে যখন দেখা হয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে মেরাজে চলে গেলেন, মেরাজে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। তৃতীয় আসমানে যে নবীর সঙ্গে দেখা হয়েছেন তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইউসুফ নবী আগমন করছিলেন, আল্লাহ নবী জিবরিলকে বলে, জিবরিল রে, এত সুন্দর চেহারার যে যুবকটা আমার সামনে এগিয়ে আসতেছে কে? রাসূল বলছেন, জিবরিল। আমি উত্তর দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, এইটাই হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দিয়েছেন, এত সৌন্দর্য দিয়েছেন, তামাম পৃথিবীর জমিনে সৌন্দর্যকে যদি 3টা ভাগ করা হয়, সৌন্দর্যকে যদি 4 ভাগ করা হয়, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে 3 ভাগ সৌন্দর্য দেওয়া হয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?